সো ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট। তো আমরা নিটের কোয়েশ্চেন পেপার দেখে নিয়েছি এবং গোটা কোয়েশ্চেন পেপার দেখার পরে আলটিমেটলি এবছরের পেপার অ্যানালিসিস করে নিয়ে চলে এসেছে একটা ভিডিও, যেখানে আমি আর দেবজিৎ স্যার দুজনে মিলে ডিসকাস করব যে নিটের পেপারটা এবছর গেছে কেমন। তো প্রথমেই যেটা বলার দরকার যে নিটের পেপারটা হয়েছে ইন কেস অফ বায়োলজি খুবই ইজি। কেন? কারণ বায়োলজি কোয়েশ্চেন যদি দেখি, প্রথম যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এখানে জুলজি আর বটানি কোয়েশ্চেন মিলিয়ে মিশিয়ে দিয়েছে। কতগুলো কি কোয়েশ্চেন এসছে, কোন পার্ট থেকে বেশি কম, সেটা তো আমরা ডিসকাস করবো ওই দুজনে মিলে। তো ইনিশিয়াল যেটা বলার দরকার যে কোয়েশ্চেনের যা প্যাটার্ন বা কোয়েশ্চেনের যা নাম্বার, যেরম যেরম টাইপ অফ কোয়েশ্চেন, সব দিক মিলিয়ে দেখতে গেলে এবছর বায়োলজি কিন্তু একদম ম্যাক্সিমামটাই কিন্তু ইজি লেভেল অফ কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি স্যার, তাই তো? যাবো। হ্যাঁ, তো কি বলছো? হ্যাঁ, বায়োলজির ক্ষেত্রে যা কোশ্চেন দিয়েছে সেগুলো সব হালুয়া কোশ্চেন দিয়েছে। কেন যে দিয়েছে জানি না, হঠাৎ করে নিটের মনে হচ্ছে চলো অনেকদিন 11-12 হয়েছে, একটু 10-10 খেলি, তাহলে একটু 10-9 এইসব থেকে কোশ্চেন দিতে শুরু করেছে। বুঝতে পেরেছিস তো? তাহলে যা যা কোশ্চেন রয়েছে নিটের জন্য, মানে বায়োলজির বটনি পার্টের মতো তো আমি দেখলাম চরম সহজ কোশ্চেন রয়েছে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। একবার একটু পেপারটাকে ডিসকাশন করে নিই, পেপারটা অ্যানালাইসিস দেখে নিই কিরকম রয়েছে। তো সাবজেক্ট ওয়াইজ যদি আমরা একটু দেখে নিই তাহলে হচ্ছে কিরকম না, ফিজিক্সে 10টা মতো ইজি কোয়েশ্চেন রয়েছে, বাকি 19টা মিডিয়াম আর 16টা হার্ড লেভেল অফ কোয়েশ্চেন। ভাই ফিজিক্সের কোয়েশ্চেন হার্ড হয়েছে, একসেপ্ট ইট। ওকে, নেক্সট কি বলছে, কেমিস্ট্রিতে 11টা ইজি, 19টা মিডিয়াম, 15টা হার্ড। ভাই কেমিস্ট্রি কোয়েশ্চেন লেন্দি হয়েছে, একসেপ্ট ইট। নেক্সট হচ্ছে কি বলছি, বটানি কোশ্চেন 19টা ইজি হয়েছে, 16টা মিডিয়াম, আর এই 14টা কেন যে হার্ড লিখেছে আমি জানি না, এই 16টাকেও আবার ওইদিকে 19টার মধ্যে ঢুকিয়ে দাও। ভাই বটানি কোশ্চেন চরম সহজ হয়েছে, একসেপ্ট ইট। ঠিক আছে, নেক্সট কি হবে, জুলজি। জুলজিতে যে ব্যাপারটা হয়েছে, প্রথমত টোটাল কাউন্ট যদি দেখা যায়, জুলজি কোয়েশ্চেনের কাউন্ট দেখো, এখন আর 45 হিসেব নেই, সব ঘেটে ঘ হয়ে গেছে। এবং সেটা হয়ে গিয়ে ইজি কোয়েশ্চেন 19টা না 41টাই ইজি কোয়েশ্চেন হচ্ছে। ঠিক আছে, কারণ এই যে 6টা এখানে জল জল করছে, সেটা কোনো অ্যাঙ্গেল দিয়ে জল জলে 6টা হার্ড কোয়েশ্চেন কিন্তু না। কারণ কোয়েশ্চেন কিরকম এসছে, একটা পেপার নিয়েছে, সেই পেজটা নিয়ে এনসিআরটির একটা পেজ নিয়ে সেখান থেকে 2-3টে কোয়েশ্চেন একই টপিকের উপর 2-3টে কোয়েশ্চেন করে দিয়েছে। এটা হলো সব থেকে বড় মানে অ্যানালিসিস, যে সেম টপিক থেকে মাল্টিপল কোয়েশ্চেন এসছে, তাই না স্যার? একদম সেম টপিক থেকে একটা মানে সিঙ্গেল ওয়ার্ড কোশ্চেন্স এমন দিয়েছে যে বাকি 3টে অপশন আরামসে বাদ হয়ে যায়, শুধু একটা অপশনই পড়ে থাকে, সেটাই অ্যান্সার হবে, এরকম ধরনেরই। মানে কনফিউশনও ক্রিয়েট করেনি এরকম কোশ্চেনগুলোতে। ঠিক আছে, কনফিউশন তো নেই, একদম নেই। ঠিক আছে, বেশ, তাহলে এই যে সেই ইজি মিডিয়াম হার্ড, তারই একটা মোটামুটি অ্যানালিসিস রয়েছে কোশ্চেন পেপার, কোশ্চেন অনুযায়ী। তো দেখতে পাচ্ছিস কিরকম ক্লাস 11 থেকে কোশ্চেন রয়েছে, ক্লাস 11-এর ফিজিক্সে রয়েছে 23টা, 12 থেকে রয়েছে 22টা, মোটামুটি 51% ওয়েটেজ দিয়েছে ক্লাস 11-এ, 51% ওয়েটেজ দিয়েছে ক্লাস 11-এ, যেটা আমাদের ফিজিক্সের মধ্যে দেখতে পাই না সাধারণত। ঠিক আছে, নেক্সট 12-এ রয়েছে 49%, 12-এ বলছে নাকি কম পড়লেও চলবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, কেমিস্ট্রিতে 51-49 একই গল্প, বটনিতে 51-60, এটা আবার 12-এ বলছে না ওটা থেকে পড়তে হবে। ঠিক আছে, 50-60, আর জুলজিতে 0 না, 0 পড়া বাদ দিয়ে দিতে হবে বলছে। কেন না, কোয়েশ্চেনটা তো 11-12 থেকে আসেনি, কোয়েশ্চেনটা 10 থেকে এসেছে না, তাই জন্য 0 আই সি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা 50-50%, মোটামুটি 20 আর 21টা কোশ্চেন ছিল, তো সেই রকম ভাবে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে। ফিজিক্সে দেখতে পাচ্ছিস ওই 51-48%, এর ক্ষেত্রে 48, হ্যাঁ 50। বটনির ক্ষেত্রে একটুখানি ক্লাস 12 থেকে বেশি এসেছিল, আর জুলজিতেও প্রায় 50-50% একই রয়েছে। ঠিক আছে, বাকি কোশ্চেনের টাইপ যদি আমি একটু অ্যানালাইসিস করি, তাহলে কোশ্চেনের মধ্যে সিঙ্গেল ম্যাচিং কোশ্চেন প্রায় আমার অনেকগুলো বেশি দেখতে পেয়েছি। ফিজিক্সেতে সব থেকে বেশি রয়েছে, প্রায় 40-45টা রয়েছে। নেক্সট রয়েছে কিসের জন্য, কেমিস্ট্রিতে রয়েছে, তারপরে রয়েছে আমাদের কাছে বটনিতে, তারপরে রয়েছে জুলজিতে আমাদের সিঙ্গেল টাইপস অফ কোশ্চেন মানে ডাইরেক্টলি। তারপরে স্টেটমেন্ট বেস কোশ্চেন কিসে রয়েছে, স্টেটমেন্ট বেস কোশ্চেন সব থেকে বেশি এসছে বটনিতে, তারপর সেকেন্ড এসছে আমাদের কেমিস্ট্রিতে, আর তারপরে এসছে আমাদের কাছে জুলজিতে। মাল্টিপল অ্যান্সার টাইপ কোশ্চেন সব থেকে বেশি এসছে জুলজিতে, নেক্সট এসছে বটনিতে, আর তারপরে এসছে কেমিস্ট্রিতে। ম্যাচিং ফিজিক্সে আসেইনি। ম্যাচিং সে কিরকম এসছে, ম্যাচিং সে 3টেই প্রায় ইকুয়াল, বটনি, জুলজি আর কেমিস্ট্রি ইকুয়াল। ডায়াগ্রাম বেস কোশ্চেন শুধুমাত্র জুলজি থেকেই এসছে, বটনি থেকে কোনো ডায়াগ্রাম বেস কোশ্চেন আসেনি এবারে। নেক্সট এবার যদি দেখি, তো ডায়াগ্রাম বেস কোশ্চেনের লিমিটেশন শুধু জুলজির মধ্যেই চলে এসছে, 1.7%। আগের বছরও দেখতে পেয়েছিলাম 2টো ডায়াগ্রাম বেস বটনি থেকে ছিল, এবারে সেটাও আর নেই। ম্যাচিং যা বললাম ওই 9.4%, অ্যাসেশন রিজনস রয়েছে 3.9%, মাল্টিপল স্টেটমেন্ট 12.8। মাল্টি স্টেটমেন্টে এবারে জোর দেওয়া হয়েছে, কোশ্চেনগুলো অনেক বড় করা হয়েছে, লেন্দি করা হয়েছে, টাইম ওয়েস্ট করানোর চেষ্টা করা হয়েছে, দিয়ে সহজ অপশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্যাপার।
স্টেটমেন্ট বেস যে কোশ্চেন্স গুলো রয়েছে, যেগুলো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2, সেটা হচ্ছে 6.1%। তো মোটামুটি যা কোশ্চেন পেপার দেখতে পাচ্ছি, কোশ্চেন পেপার ওভারঅল ইজি। বটনিটা আর জুলজিটা ইজি কোশ্চেন হয়েছে একদমই। বায়োলজি কোনো চাপ নেই, আরামসে যারা একটু পড়াশোনা করেছে তারা এই স্কোরটা করার জন্য তাদের কাছে কোনো হার্ডেল আসবে না। কেমিস্ট্রি একটু লেন্দি কোশ্চেন হয়েছে, কেমিস্ট্রিটা করার জন্য একটু টাইম লাগবে, কিন্তু কেমিস্ট্রি হয়ে যাবে। ফিজিক্স আমার কাছে টাফ কোশ্চেন হয়েছে, ফিজিক্সের কোশ্চেন অ্যাটেম্প করার জন্য একটু দখল চাই ভাই, ফিজিক্সটা পড়তে হবে। এই হচ্ছে গল্প, ক্লিয়ার? একদম। তো জুলজির ক্ষেত্রেও বলেছিলাম ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন দিয়েছে এবং ইম্পর্টেন্ট ডায়াগ্রামস এর লিস্টও করে দিয়েছিলাম, এবং সেই ডায়াগ্রাম গুলো থেকে প্রশ্ন এসে হচ্ছে। তো কোনো অসুবিধা নেই, আশা করি সেগুলো সবাই আনসার করতে পেরেছো এবং দারুণ এক্সাম হয়েছে। এরপর ফার্দার যা যা ডিসকাশন, আরো যা যা আপডেট আসবে, সেগুলো তো আমরা টাইম টু টাইম দিয়েই দেবো। তো ততক্ষণ অবধি জাস্ট কি করবে এখন? Stay tuned with us, আমাদের সঙ্গে রয়েছে অলরেডি তো কোশ্চেন পেপার ডিসকাস করে অ্যানালাইসিস করে দিয়ে তার কি অ্যান্সার কি সেটাও তোরা পেয়ে গেছিস, তো কোনো চাপ কিছু নেই। বাকি নিটের যাবতীয় যে আপডেট শো সেগুলো সব এই চ্যানেলের মধ্যেই আস্তে আস্তে পেতে থাকবি। তো অল দ্য বেস্ট। রেজাল্ট নিয়ে এরপরে ডিসকাশন করব, তারপর কত কি কাট অফ যাবে প্রত্যেকটা জায়গা নিয়ে ডিসকাশন করব। দেখা হচ্ছে সেলিব্রেশনে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।